আজ থেকে 200 বছর আগে ভেলাই গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপুজো শুরু হয়েছিল। জায়গাটি বর্তমানে কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সেই সময় গোটা জায়গাটি ঘন জঙ্গলে ভরা ছিল। সেই সময় আশেপাশে আর কোথাও তেমনভাবে দুর্গাপুজো হতো না। জানা যায় বর্ধমান থেকে এসে মধুসূদন চৌধুরী এই গ্রামে শুরু করেছিলেন দুর্গাপুজো। গত 2 শতক ধরে একইভাবে হয়ে আসছে চৌধুরী বাড়ির দুর্গাপুজো। এই পুজোর সবচেয়ে জনপ্রিয় রীতি ছিল ষষ্ঠীর সকালে বাড়ির সকলে মিলে কলা বউকে পালকিতে করে নদীতে স্নান করিয়ে নিয়ে আসা হয়। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে ভেলাই গ্রামে বসত যাত্রাপালার পাশাপাশি মেলা, কিন্তু আজ সেই সব ইতিহাস স্মৃতি বিজারিত এই ভেলাই গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপুজো এখন যেন অস্তিত্ব রক্ষার লড়াই লড়ে কোনো রকমে টিকে আছে। চৌধুরী বাড়ির প্রবীণ সদস্যা অর্চনা চৌধুরী জানান, ষষ্ঠীর দিন সকালে নদীতে জল ভরতে যাওয়া হতো ও কলাবউকে স্নান করিয়ে পালকিতে করে দেবীর স্থানে নিয়ে যাওয়ার নিয়ম ছিল। 3 দিন ধরে নিয়ম নিষ্ঠা সহকারে চলত পুজো। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই পুজো দেখতে ছুটে আসতেন। আপনার নাম কি? আমার নাম অর্চনা চৌধুরী। এই যে ভেলাই গ্রামে যে প্রাচীন যে দুর্গাপূজাটা হয়, এই সাথে তো আপনারা জড়িত, আপনাদের পূজা হয়। তো এই পুজো সম্বন্ধে কি জানেন? এই পুজো সম্বন্ধে আমার স্বামী ছিলেন শশীদুলাল চৌধুরী, ওনার বাবা হরিশ্চন্দ্র চৌধুরী, আর বাবার বাবা দাদু ওনার নাম ছিল জগৎ চৌধুরী। আরো পরিবারের সব ছিলেন। আমার শ্বশুরের হলো কাকা ছিলেন ধরণী চৌধুরী। এনারাই সব ওই এতে উদ্যোগেই পুজোটা আরম্ভ করেছিলেন। কত বছর হবে মোটামুটি? প্রায় 200 বছর হয়ে এসছে। তো দুর্গা মণ্ডপ, নারায়ণী লক্ষ্মীর মণ্ডপ, মন্দির। এই পুজোকে কেন্দ্র করে পুজোর দিন কি কি হয়? পুজোর দিনে ষষ্ঠীর দিন সব বোধনের ঘট বসে, বেল গাছ পোতা হয়, তারপরে বাজনা টাজনা নিয়ে ওরা সব নদীতে যেতেন, যে কলা গাছকে কলা বউ সাজিয়ে একবারে স্নান টান করে সব ওর দাদুরা হলো ঘাড়ে করে পালকিতে করে সব নিয়ে আসতো কলা গাছ। হ্যাঁ, পালকিতে করে কলা বউকে। পুজো টুজো হতো। আমি বিয়ের পরে আমি দেখেছি, তখন আমার ছেলে মেয়ে হয়েছে, তখন থেকে আবার পুজো আরম্ভ হয়। হ্যাঁ, আগে আমার শাশুড়িদের আমলে, ঠাকুমা শাশুড়ির আমলে পুজো হতো, গান হতো ওখানে, মানে যাত্রা। মেয়েরা সব চিট লাগিয়ে দিয়ে যাত্রা শুনতো। বিরাট মন্দির তো ছিল, জায়গা প্রচুর, ওখানে খোলা মেলা জায়গা, প্যান্ডেল ট্যান্ডেল হতো। মানে সেই জমিদার? হ্যাঁ হ্যাঁ, জমিদার আমলে। পুজোটা ওই তো বললাম জগৎ চৌধুরী, তারপরে ধরণীধর চৌধুরী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এদের প্রথমে বাড়ি ছিল বহু যুগ আগে। আমার দাদা শ্বশুরের বাবার বোধহয় বর্ধমানে ছিল। বর্ধমান থেকে 2 ভাই না 3 ভাই চলে এসেছিলেন এখানে। এসে আমার দাদা শ্বশুর এইখানে বাড়িতে জায়গা করে বাড়ি করেন। এখানে জমি জমা বেশি বেশি করে এখানেই বসতেন। হ্যাঁ, আগে আর হাট খোলা বলে, কালিয়াগঞ্জ হাট খোলা না কি বলে, ওইখানেও আমাদের সব আত্মীয় স্বজন ছিল। এখন ওনারা আসেন না আসেন জানি না। এখন যাচ্ছি। হ্যাঁ, আমার এই বাড়িতেও তো 9 বছর আমরা পুজো করলাম। হ্যাঁ, তখন আর যেতাম না। তারপরে পুজো বন্ধ হয়ে গেল, এখন আমরা অষ্টমীর দিন যাই, সকালে যাই, ওখানে অষ্টমী পুজো দিয়ে তারপরে আসি।
খুব আনন্দ হয়। হ্যাঁ ভালো, খুব আনন্দ। এখন কি আর সেই আগের মতো কি পুজো হয়, মানে সেই জাঁকজমক সহকারে? অতটা হয় না, অতটা পারে না। হ্যাঁ, ছেলেরাই সব করে, ওখানকার সব ছেলেরা, শরিকের ছেলেরা, ওরাই সব পুজো টুজো। ওই যে যেখানে যেখানে পুজোটা হয় দুর্গা মন্দির মন্দির, সেটা তো অনেক প্রাচীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি কত বছরের পুরনো? ওই তখন হয়তো যখন পুজো আরম্ভ করেছিল। আপনার নাম? আমার নাম অর্চনা চৌধুরী। দাদা আপনার নাম? আমার নাম শঙ্কর চৌধুরী। এই জায়গাটার নাম? ভেলাই, এই জায়গাটার নাম ভেলাই। শোনা যাচ্ছে যে এই একটি প্রাচীন যুগের পুজো, তো কিভাবে এই পুজোটাকে আপনারা সম্পন্ন করেন? আমরা পুজোটাকে সম্পন্ন করি কি, আমাদের এই পাড়াতেই আমরা চাঁদা টাদা কালেকশন করে আমরা পুজোটা শুরু করি। আর বাইরে কোনো আমরা চাঁদা টাদা নিই না, আমরা এটা তো বাড়িরই পুজো, বাড়িরই পুজো। এটা বাইরে চৌধুরী বাড়ির পুজো। চৌধুরী বাড়ির পুজো। তো এর সৃষ্টি সম্বন্ধে একটু কিছু সৃষ্টি জানেন? সম্বন্ধে বলতে কি, আমরা প্রায় প্রায় ধরেন 100 বছরে ওই দিক থেকে ইয়ে হয়। হ্যাঁ, বাবারা বলতো যে আমরা বাবাদের আমল থেকে, তার আগে থেকেই, কার মানে দাদু কার সৃষ্টি? সৃষ্টি তো এখন ঠিক বলা যাবে না, অনেক পুরুষ থেকে চলে আসছে। তবু কিছু বংশ বলতে পারবো। মধুসূদন চৌধুরী প্রথম, মধুসূদন চৌধুরী, তারপর ধরণীধর চৌধুরী, তারপরে গোবিন্দ চৌধুরী, তার ছেলে আমি। আচ্ছা, এরকম করে 4 পুরুষ পর্যন্ত বলতে পারবো, তার আগে বলতে পারবো তো পুজোর কদিন আগে থেকে আপনারা নিরামিষ না। পুজোর আগের দিন থেকে, পঞ্চম থেকে শুরু করি। কদিন? পুরো গ্রাম হ্যাঁ, চৌধুরী চৌধুরী পাড়াটা পুরো, চৌধুরী পাড়াটা পুরোটা নিরামিষ। পুরোটাই নিরামিষ। আর এই কোনো বিশেষ কোনো আকর্ষণ বা বিশেষ কিছু এই পুজোর মধ্যে লাগে এরকম? না, ওইরকম তো আমরা করি না। মানে বিভিন্ন জায়গায় যেরকম ইয়ে হয়, আপনার ওই পাঠা বলি টাটা বলি হয়, ওগুলো আমরা করি। ওগুলো সব করি না। বলি প্রথা নেই? না, বলি কোথা নেই। এই মন্দিরে কি মহিলারা কি উঠে পূজাতে? হ্যাঁ, মহিলারাই ওঠে, মহিলারাই করে? মহিলারাই ওঠে সব। কিভাবে আনন্দ উপভোগ? আনন্দ বলতে কি, মানে আমাদের আত্মীয় স্বজনরা আসে। হ্যাঁ, এই কয়েকদিন আত্মীয় স্বজনরা আসে। তারপরে এমনি বেশ খুব ইয়ে হয়, আনন্দ হয়। আত্মীয় স্বজনরা আসে, সবারই বাড়িতে আত্মীয় স্বজন আসে। আত্মীয় স্বজন নিয়ে আমরা সবাই আনন্দ উপভোগ করি। এখন কি মেলা টেলা না, বলে? মেলা হয় না, আগে হতো, এখন আর হয় না। মেলাতে গেছে কি হতো আগে? মেলাতে আগে কি এই এমনি ছোট করে মেলা হতো, ওরকম বড় বিশাল মেলা হয় না, কেন জায়গা নেই তো, ছোট করে মেলা পুরো হয়। জায়গাটাই কি আপনাদের? হ্যাঁ, পুরো জায়গাটাই। এরিয়াটা তো অনেকটা, আমাদের এরিয়া অনেকটা। হ্যাঁ, তাও ধরেন এখানে না হলেও 50-60 বিঘা হবে। বলছি আপনার নাম?